সর্দার শরফুদ্দীন আহমেদ সান্টু একজন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী, ধর্মপ্রাণ দানবীর হিসেবে সারা দেশে সুপরিচিত, যার নিরলস কর্মপ্রচেষ্টা আর নিঃস্বার্থ সমাজসেবার মাধ্যমে জনদরদী নেতা হিসেবে বিশেষভাবে পরিচিত। আপামর জনগণের প্রতি গভীর ভালোবাসা এবং মমত্ববোধের কারণেই জনগণ তাকে এই মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। আমরা আজ উজিরপুরের গৌরব, কীর্তিমান পুরুষ, দেশের অন্যতম এক দানবীরের বিভিন্ন অবদানের কথা জানব। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট শিক্ষানুরাগী মানুষ। তিনি অত্যন্ত সমাজসেবক। তার সমাজসেবার বিভিন্ন কর্মকাণ্ড আছে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ অনেক ধর্মীয় প্রতিষ্ঠান তার হাতে গড়া। তিনি একজন মানবতার ফেরিওয়ালা। তিনি মানব সেবার জন্য তার জীবনের মনে হয় যেন 12 আনি কি 14 আনি জীবন তার মানব সেবার জন্য সে বিলীন করে দিয়েছেন। এই শরফুদ্দীন আহমেদ সান্টু এমন একটি ব্যক্তি, যে ব্যক্তি আপনার উজিরপুরের তৃণমূল থেকে শুরু করে একদম রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গায় ওনার অবদান রয়েছে। সেই অবদানের ফলশ্রুতিতে উনি উজিরপুর থানার সন্তান হিসাবে এখানে যা করেছেন শিক্ষার জন্যে, সেটা আসলে মনে রাখার মতো একটা ব্যাপার। বরিশালের উজিরপুরে গুঠিয়া জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স প্রতিষ্ঠা করার পর থেকে তিনি দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে বিশেষভাবে পরিচিত হয়ে ওঠেন। বরিশাল বানারীপাড়া সড়কের পাশে উজিরপুর উপজেলার গুঠিয়ায় অপূর্ব স্থাপত্যকলার মনোরম শৈল্পিক কাজ সমৃদ্ধ অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন এ মসজিদের নাম বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স। আমাদের বাইতুল আমান জামে মসজিদ ঈদগাহ কমপ্লেক্সে জুমার দিনে 1000-এর উপরে মুসল্লি হয়। আমাদের পাশাপাশি উত্তর সাইডে হেফজখানা হাফেজি মাদ্রাসা আছে, এতিমখানা। আমাদের হেফজখানা থেকে 4 জন 5 জন প্রত্যেক বছর হাফেজ বাইর হয়। বরিশাল থেকে 19 কিলোমিটার দূরে 14 একর জমির উপর নির্মিত সুবিশাল এই কমপ্লেক্সে একসাথে 20,000 মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারেন। পুরো কমপ্লেক্সে কাজ শেষ করতে প্রায় 2,10,000 শ্রমিক লেগেছিল। দেশের অন্যতম সৌন্দর্যমণ্ডিত মসজিদটি তৈরি করতে এক নাগাড়ে 4 বছর 1 মাস সময় লাগে। তার অ্যাবসেন্সে জনিত আমার প্রতিষ্ঠানটা কখনো কোনো অর্থনৈতিকভাবে হ্যাম্পার্ড না হয়। পেট্রোল পাম্প এবং কমিউনিটি সেন্টার করা, এই কমিউনিটি সেন্টারের এবং পেট্রোল পাম্পের আয় থেকে 100% আমাদের এই গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদের এতিমখানা এবং মসজিদটা পরিচালিত হয়। এবং 2017-18 সালের মার্চ থেকে এখন পর্যন্ত আল্লাহর রহমতে সবার দোয়ায় ভালোই চলছে। দক্ষিণ বাংলার সেরা স্থাপত্য কীর্তির বাইতুল আমান জামে মসজিদ 2006 সালের 20 অক্টোবর 27 রমজান রোজ শুক্রবার জুমার নামাজ আদায়ের মাধ্যমে উদ্বোধন করা হয়। গুঠিয়া মসজিদ শুধু উজিরপুরেই নয়, সেটা বাংলাদেশে নয়, সারা বিশ্বে একটা পরিচিতি লাভ করেছে, সেটা একটা সুনাম অর্জন করেছে। অতএব আমরা এই শরফুদ্দীন আহমেদ সান্টু ভাইকে নিয়ে আমি গর্বিত, যাতে এই ধরনের মানুষ আমাদের মাঝে বেঁচে থাকে 100 বছর এবং দীর্ঘদিন উনি আমাদের মাঝে বেঁচে থাকেন। শুধু চাই না, শুধু পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, উনি একজন শিক্ষানুরাগী। উজিরপুর থানায় 3টে কলেজ তিনি নিজের অর্থায়নে উনি করেছেন। এজন্য ওনার কাছে আমরা উজিরপুর বাড়ির চিরঋণী হয়ে গেলাম। সর্দার শরফুদ্দীন আহমেদ সান্টু হজরত শাহ সুফি আশরাফ জাহান খান রহমাতুল্লিল আলাইয়ের বংশধর। বরিশাল জেলার উজিরপুরের আলহাজ আব্দুল মজিদ সর্দারের দ্বিতীয় পুত্র তিনি, যাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রান্তিক এলাকার উজিরপুর আজ সবার কাছে বিশেষভাবে বিবেচিত একটি জনপদের নাম সর্দার শরফুদ্দীন আহমেদ সান্টু তাদের মধ্যে অন্যতম। নিরক্ষরতা দূরীকরণ সহ উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করে দিতে 1998 সালে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে সর্দার শরফুদ্দীন আহমেদ সান্টুর একক অর্থায়নে গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ নির্মিত হয়, যে কলেজটি বরিশাল বোর্ডে ফলাফলের দিক থেকে বহুবার সম্মানজনক স্থান অর্জন করেন। উজিরপুরবাসীকে একটি শিক্ষার মান উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন, তার অন্যতম কারণ হচ্ছেন গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ। এর থেকে আমরা অনেক গর্বিত, তার কাছে আমরা চিরঋণী, তার কাছে উজিরপুরবাসী ঋণী। তিনি যে অবদান শিক্ষার ক্ষেত্রে রেখে গেলেন। হাওর, বাওর ও বিল এলাকার দরিদ্র জনগোষ্ঠীর ছেলেমেয়েদের, বিশেষ করে নারীদের উচ্চশিক্ষা লাভের সুযোগ তৈরি করে দিতে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নে 2001 সালে সর্দার শরফুদ্দীন আহমেদ সান্টুর একক অর্থায়নে নির্মিত হয় জল্লা আইডিয়াল ডিগ্রি কলেজ। এখানে যারা ছাত্ররা ছিলেন তাদেরকে 2006 সাল পর্যন্ত সে নিজে বেতনও দিছে কলেজের।
টাকাও দিয়েছে ছাত্রছাত্রীদের সাইকেল, তারপরে ক্যাপ, তারপরে এই বই খাতা এগুলি পেন্সিল যাবতীয় যাহা কিছু লাগতো ছাত্র গার্ডিয়ানদের ছাত্রী পর্যন্ত সে দিছে এবং এগুলি ছিল তার নিঃস্বার্থ। আমার জানা নেই যে বাংলাদেশে তার মতো এইভাবে নিঃস্বার্থকভাবে কাজ করে এরকম লোক আর একজন আছে কিনা। যে কলেজটি নির্মাণের ফলে এতদ অঞ্চলে উচ্চশিক্ষা গ্রহণের পথ সুগম হয়। কলেজটি 2021 সালে সরকারি এমপিওভুক্ত হয়। আমি এনটিএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে এখানে বর্তমানে ইংরেজি বিষয়ের প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত রয়েছি। আমি আসলে এই কলেজেরই ছাত্র। আমি কিন্তু অত্যন্ত একটা গরিব ফ্যামিলির ছেলে। স্যারের অনুদানের কারণেই কিন্তু ফ্রি পড়ানোর কারণেই কিন্তু আমি এখানে পড়াশোনা করেছি। এটা আসলে ওই সময়ের প্রেক্ষাপটে খুবই একটা বিরল ঘটনা আমি এটা মনে করি এবং এজন্য আমি কৃতজ্ঞ চিত্রে সবসময় স্যারের শুভকামনা করি। মেধা তালিকায় শিক্ষা বোর্ডে আমাদের এই কলেজটি একাধিকবার মেধা স্থান অর্জন করে এবং এই কলেজটির সুনাম সর্বত্রই বিরাজমান। তিনি এই কলেজটি যদি প্রতিষ্ঠিত না করতেন আমাদের এই অঞ্চলে শিক্ষা বিস্তার হতো না, বিশেষ করে নারী শিক্ষা বিস্তার হতো না এবং আমাদের এখানে যে কর্মসংস্থানগুলো হয়েছে এজন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। হাওর, বাওর, বিল ও দুর্গম এলাকার দরিদ্র, অবহেলিত এবং শিক্ষা বঞ্চিত বৃহত্তর জনগোষ্ঠীকে শিক্ষার সুযোগ প্রদান ও মানবিক উন্নয়নের লক্ষ্যে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে 2001 সালে সর্দার শরফুদ্দিন আহমেদ সান্টুর হাত ধরে নির্মিত হয় সাতলা আইডিয়াল কলেজ। যখন জানলো যে সাতলা ইউনিয়ন আসলে কোনো কলেজ নাই, তখন জায়গাটা তিনি মালিকের সাথে যোগাযোগ করে জায়গাটা কিনে নিয়েছেন এবং এই কলেজের নামে উনি এই সমস্ত সম্পত্তি দান করে দেন। তৎকালীন সময় 1 কোটি টাকার উপরে উনি ব্যয় করে অজপাড়াগার, হাওড়, বিল অঞ্চলে মানুষকে মানুষ করার জন্য, মানুষকে শিক্ষাদানের জন্য উনি যে অর্থ দান করছেন এবং নিজে যে মানে পরিশ্রমটা দিয়েছেন, এটা আসলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা আসলে শেষ করতে পারবো না। আমরা ওনার কাছে চিরঋণী এবং এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। ঝালকাঠি জেলার একটি নিভৃত পল্লী বাসন্ড। এ গ্রামের দর্জিবাড়ি ও তার আশপাশের বিস্তৃত এলাকা জুড়ে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানদের বসবাস থাকলেও দীর্ঘদিন এখানে কোনো মসজিদ নির্মিত হয়নি। ওই অঞ্চলের সন্তান আলহাজ হাফেজ মোহাম্মদ আব্দুস সালাম অন্ধ হুজুরের অনুরোধে 2006 সালে তৎকালীন 50 লাখ টাকা ব্যয়ে সর্দার শরফুদ্দিন আহমেদ সান্টু আল্লাহর ওয়াস্তে একটি সুবিশাল মসজিদ নির্মাণ করে দেন। এখানে আমাদের অন্ধ হুজুর হাফেজ আব্দুস সালাম, ওনার সাথে শরফুদ্দিন সান্টু ভাইয়ের সাথে বিশেষ একটা সম্পর্ক ছিল। তা আমাদের এলাকায় একটা মসজিদের দরকার, সেই মসজিদের এবং অনেক মুসল্লি নামাজ পড়তে পারে না, সেই হিসেবে অন্ধ হুজুর শরফুদ্দিন সান্টু ভাইয়ের কাছে একটা মসজিদ দাবি করেন। উনি সেই কথা শুনে আসলেন এবং এসে তখন ওনার জায়গাটা ভালো লাগলো, অর্থাৎ সুইটেবল মনে করলো, তখন সে এই মসজিদটা আমাদেরকে দান করলেন। উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা একসময় ছিল অবহেলিত ও সর্বদিক থেকে বঞ্চিত একটি এলাকার নাম। সেখানকার হতদরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়ার চিন্তা করে সর্দার শরফুদ্দিন আহমেদ সান্টু 2003 সালে বিলাঞ্চলে মনোরম এক পরিবেশ তৈরির পাশাপাশি প্রতিষ্ঠা করেন জামিয়া আরাবিয়া দারুল উলুম পশ্চিম সাতলা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা। উনি 1993 সালে এই মাদ্রাসাটি স্থাপন করার জন্য উনি প্রথম অর্থায়ন করেন এবং এখানে আপনারা জানেন এটা একটা হাফেজি মাদ্রাসা প্লাস এখান থেকে প্রতি বছর আপনার 2-4 জন করে হাফেজ এখান থেকে পড়ে বের হয়। এই এলাকার যারা ধর্মপ্রাণ মুসলমান আছে, যাদের সন্তানেরা এখানে এসে আপনার হাফেজি পড়ার জন্য সবচেয়ে সুন্দর একটা জায়গা। আপনি দেখছেন এখানকার এনভায়রনমেন্টটা অনেক সুন্দর, সান্টু ভাই যে পরিবেশ করে দিয়েছে এখানে লেখাপড়া করার জন্য সত্যিকারের একটা মনোমুগ্ধকর পরিবেশ। একই অঞ্চলে মহিলাদের জন্য এলেম শিক্ষা ও নামাজের সুব্যবস্থা না থাকায় এলাকার মুরব্বীদের অনুরোধে ওই একই সময় 2003 সালে সর্দার শরফুদ্দিন আহমেদ সান্টু নির্মাণ করে দেন মেহেরের বাড়ি তবলিগি জামাতখানা। কোরআন এবং নামাজ কালাম পড়ানোর স্থান এখানে। আমরা সর্বক্ষণ যারা ঘরে পড়তে, অনেকে ঘরে পড়ে না, 5 ওয়াক্ত এখানে পড়ে এই তালিম না থাকাকালীনও। আর তালিমের দিন তো আকারে আমরা যে সময় আসি সে আকার সন্ধ্যা পর্যন্ত সবাই মিলে এখানে আল্লাহর কালাম, হাদিস,
কোরআন পড়তে থাকি, আবার অনেকেরই শিক্ষাও দিই। সর্বদিন সিন্টু ভাই, তার জন্য দোয়া করি, তার মা বাবার জন্য দোয়া করি, তার ময় মুরব্বির জন্য দোয়া করি। এই প্রক্রিয়া এবং তার এই প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে এবং তার আমৃত্যু এটা অব্যাহত থাকবে। এই মর্মে এই অঞ্চলের জনগণ তার প্রতি যথেষ্ট কৃতজ্ঞ এবং তাকে সকলেই ভালো জানে, প্রত্যেকটা লোকের অন্তঃস্থল থেকেই তাকে ভালো জানে এবং তার দীর্ঘ এবং সুস্বাস্থ্য সবাই কামনা করে। এছাড়াও উজির একবার প্রান্তিক জনপদে তিনি প্রতিষ্ঠান করে দিয়েছেন, যেরকম সাতলা এবং জল্লা এই সমস্ত এলাকার মানুষজনকে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য বরিশালে যেতে হতো। অনেক ছাত্ররা টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারতো না, তারা দূরে গিয়ে অনেক মেধাবী ছাত্ররা ঝরে যেত। তিনি এই কারণেই একেবারে প্রান্তিক জনপদে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এবং আজকে এই যে আমি আগেই বলে গেলাম যে সারা বাংলাদেশের মধ্যে আজকে শিক্ষায় উজিরপুরে একটি অন্যতম একটা অবস্থান রয়েছে। এই অবস্থানের পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ এবং ভূমিকা রয়েছেন, অন্যতম কারিগর হলেন এর সরফুদ্দিন আহমেদ সান্টু। তিনি দেশের সান্টু ভাই, আমরা তার ও তার পরিবারের সার্বিক কল্যাণ কামনা করি।